একদিন একটা শিয়াল একটা গাধাকে বলতেছে, বনের রাজা সিংহ তোমাকে ডেকেছে। তো গাধা বলতেছে, কেন ডেকেছে? তখন শিয়াল বলতেছে, বনের রাজা কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছে, তাই রাজ্য এবং সিংহাসন তোমাকে দিয়ে যেতে চাই। তখন এই কথা শুনে গাধা খুবই আনন্দ পায়, যে কি, আমি কয়দিন ধরে রাজা হব, রাজ্য চালাবো, সিংহাসন আমার হবে। এই কথা শুনে তো সে খুব আনন্দ পায় এবং সে সিংহের কাছে যায়। যাওয়ার সাথে সাথে সিংহ তার উপর আক্রমণ করে, করে তার কান দুইটাকে ছিঁড়ে নেয়। এরপরে গাধা কোন রকম বেঁচে ওখান থেকে ফিরে শিয়ালের কাছে আসে, এসে বলে, কি ব্যাপার শিয়াল ভাই, তুমি যে বললে বনের রাজা আমাকে সিংহাসন দিবে, সে তো আমার কানটাই খেয়ে ফেলেছে, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? তখন শিয়াল বলতেছে, আরে তুমি তো গাধাই থেকে গেলে, তোমার মাথায় তো কোনো বুদ্ধি নেই। রাজা তো তোমার মাথায় মুকুট পরাবে, তো কান থাকলে কি মুকুট পরাতে পারবে? এজন্য তোমার কানটাকে ছিঁড়ে নিয়েছে। তখন গাধা আনন্দে আবার নাচতে লাগলো, কি, আমাকে মুকুট পরাবে, ওর জন্য কান ছিঁড়ে নিয়েছে? তখন শিয়াল বলতেছে, হ্যাঁ। তখন গাধা এই কথা শুনে আবার বনের রাজা সিংহর কাছে গেল। এরপরে যাওয়ার পরে যথারীতি আবারও সিংহ গাধার উপরে হামলা করলো, করার পরে তারপরে তার লেজটাকে ছিঁড়ে নিল। গাধা আবারও কোনো রকমে বেঁচে ফিরলো, এসে শিয়ালকে আবার বলতেছে, তুমি এইভাবে আমাকে বারবার ধোকা কেন দিচ্ছ? তখন শিয়াল বলতেছে, কি হয়েছে? তখন গাধা বলতেছে, সিংহ রাজা আমার তো আবার লেজ ছিঁড়ে নিল। তখন শিয়াল বলতেছে, আরে গাধা, তোমাকে তো সিংহাসনে বসাবে, তো লেজ থাকলে কি তুমি সিংহাসনে বসতে পারবে? এত বড় লেজ না কখনো সিংহাসনে বসা যায়? তখন গাধা বলতেছে, ও তাই? তখন বলতেছে, হ্যাঁ, তোমার কান ছিঁড়ে নিয়েছে, তোমার মাথায় মুকুট পরাবে, আর তোমার লেজ ছিঁড়ে নিয়েছে, তোমাকে সিংহাসনে বসাবে। তখন গাধা ভাবলো, আসলে তো তাই। এই কথা শুনে সে আবারও গেছে। যথারীতি আবারও যাওয়ার পরে সিংহ তাকে হামলা করেছে, তবে এইবার আর গাধা বেঁচে ফিরতে পারলো না, তাকে খেয়েই ফেললো। তখন সিংহ শিয়ালের কাছে এসে বলতেছে, আচ্ছা শিয়াল ভাই, একটা কথা বলো তো। তখন শিয়াল বলতেছে, কি হয়েছে মহারাজ? বলতেছে, এই যে গাধাকে আমি খেলাম, তো এর সবকিছুই পেলাম, সবকিছুই খেলাম, কিন্তু এর মস্তিষ্ক কোথায় থাকে? তখন শিয়াল বলতেছে, আরে মহারাজ, গাধা তো গাধা, এর মস্তিষ্ক নেই, এর তো ব্রেনই নেই। এর যদি ব্রেন থাকতো, মস্তিষ্ক থাকতো, তাহলে কি দুইবার ধোকা খাওয়ার পরেও আপনার কাছে যেত? তখন সিংহ বলতেছে, ও আচ্ছা, তো যাই হোক, এটা গল্পের মাধ্যমে হইলেও কিন্তু বাস্তবতার সাথে অনেকটা মিল আছে। কিছু মানুষ এমন ভাবে ধোকা দেয়, এমন ভাবে মানুষকে ক্ষতি করে, যে আপনি বুঝতেই পারবেন না যে আপনার পাশের মানুষ, কাছের মানুষ আপনার ক্ষতি করতে চাচ্ছে। আর ঠিক আমাদের মতো মস্তিষ্কহীন মানুষ সেই সমস্ত কথা শুনে বিশ্বাস করে আমরা বারবার ঠকে যাই, বারবার ক্ষতিগ্রস্ত হই। এটা কিন্তু একদম বাস্তবতার জীবনের সাথে মিল। আশেপাশে নিজের আত্মীয় স্বজন, নিজের কর্মক্ষেত্র, জীবনে চলার পথে যত ধরনের কাজকর্ম আছে, আশেপাশে তাকাইলেই দেখতে পারবেন শুধু ধোঁকা আর ধোঁকা। আর আমাদের মতো মস্তিষ্কহীন মানুষ বারবার ধোঁকা খায়, বারবার ক্ষতিগ্রস্ত হয়। তো এটাই ছিল মূল কথা। যাই হোক, গল্পটি কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো মন্দ কমেন্ট করে জানিয়ে যাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।